অন্তর্বর্তী সরকারের ক্যানভাস ছোট করে আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নির্বাচন কেন্দ্রিক কার্যক্রমের দিকে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। অন্যথায় বিপ্লব বেহাত হওয়ার শঙ্কাও জানান তিনি। দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদের মতে, দেশে অস্থিতিশীলতা অনৈক্য তৈরির অপচেষ্টা চলছে। মাথায় ধরে রাখতে হবে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য। যত দ্রুত সম্ভব এগুতে হবে গণতান্ত্রিক ব্যবস্থার দিকে। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। রাজধানীর একটি হোটেলে সংকট থেকে মুক্তি পেতে রাজনৈতিক ঐক্যমতের বিকল্প নেই শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে নাগরিক ঐক্য। ঐক্য ধরে রাখতে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ধরে রাখা জরুরি বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। এখানকার জনতা এবং ছাত্ররা মনে করতেছে আগামী দিনেও যারা নির্বাচন পরবর্তীতে দীর্ঘ সংস্কার কথা বলছে, সেই জায়গায় একটা আস্থার সংকট দেখা দিচ্ছে। নেতারা বলেন, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে অন্তর্বর্তী সরকার হোঁচট খাবে। এখনো পর্যন্ত একদিকে ঝুঁকে পড়ার যে প্রবণতা, এই প্রবণতা সরকারের জন্য ভালো লক্ষণ না, দেশের জন্য ভালো লক্ষণ না। ঐক্যমতের সমঝোতার জন্য বরঞ্চ নতুন চ্যালেঞ্জ, নতুন সংকট তৈরি করতে পারে। নতুন দল যারা করবেন তাদেরকে বলি, জনগণের ভেতর থেকে দলের জন্ম দেন, ক্ষমতার ছায়াতলে নয়। দেশের চলমান উত্তাপ উত্তরণে মানুষের দৃষ্টি নির্বাচনের দিকে নেয়ার তাগিদ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। সরকারের উচিত এখন তার ক্যানভাসটাকে ছোট করে নিয়ে এসে আইন শৃঙ্খলা, বাজার দর এবং নির্বাচনের দিকে ধাবিত হওয়া, না হলে বৃহৎ বিপ্লব না হয়ে যায়। কারণ রেভলিউশনের পরে কাউন্টার রেভলিউশন হয়। দেশে এখনো কোনো সংকট তৈরি হয়নি দাবি করে সামনে যাতে নতুন করে তৈরি না হয় তার জন্য ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের কথা মাথায় রেখে এগিয়ে যাওয়ার তাগিদ দেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ। যেহেতু পতিত স্বৈরাচার প্রচুর পুঁজি নিয়ে একটি দেশে বসে আছে, অপারেট করছে, ভাষণ দিচ্ছে, আমাদের এই যে ইয়াং ছেলেপিলেরা রিয়্যাক্ট করছে। আমি মনে করি রিয়াকশনের দরকার ছিল না। তার একটা তৎপরতা থাকবে বাংলাদেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করার এবং সেটার ফায়দা তারা নেয়ার। এইটুকু আমরা বুঝলেই হবে, এইটুকু বুঝলে আমাদের মধ্যে ঐক্য হবে। অনেকগুলো বিষয়তে গ্রেটার কনসেনসাস সৃষ্টি করতে হবে এবং সেগুলো বাস্তবায়ন করতে হবে স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদে। এবং সেজন্য অতি অবশ্যই দরকার একটি নির্বাচন এবং নির্বাচিত সংসদে সেটা আলোচনার মধ্য দিয়ে সংবিধানে সেগুলো সংশোধিত হতে পারে। গণতান্ত্রিক উত্তরণে সবাইকেই কিছুটা ছাড় দিতে হবে বলে মন্তব্য করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আমরা ঐক্যবদ্ধ করতে চাই এবং এই জন্যে সবার আগে আপনার মননের মধ্যে আসতে হবে, এই জন্যে আমাকে অনেক কিছু ছাড়তে হতে পারে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।